তাহলে ওদের এইগুলো ভাঙছে না, এইগুলো ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো কাজ জিততে হবে নাকি? এখানে বুথ করা ছিল, সকালবেলা এক সব মোটর সাইকেলকে বাঁচলো, এই যে বুথে ছিল প্রত্যেকে এসে বলে এখানে সরাও বলে বললো। হ্যাঁ, টিএমসির লোক সব মুস্তার মাইনি সব মোটর সাইকেলে 10-12টা মোটর সাইকেল আসলো, এসে দাঁড়ালো, দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিয়ে সব গর্তে ফেলে দিল। আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ, প্রতিবাদ করবে এক গাদা লোক এসে সরাও, এইসব কোনো গল্প হবে না। হ্যাঁ, পুলিশ তো সামনে যাচ্ছে, চমতায় হাজার পুলিশ বসে আছে, ওখানে বসে বসে আছে, পুলিশ কি করবে? হ্যাঁ, আপনাদের কথায় আসেনি পুলিশ? না, আসবে কি করতে? এই যে ঘুরে ঘুরে যাচ্ছে, আর পুলিশ সিঙ্গেল একটা গাড়ি গেলে আরে দাঁড়াও, কিন্তু যে 10টা বাইক করছে কেন করছে সেটা আর কোনো খবর নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো খবর নেই, কোনো খবরই নেই। কেন করছে বলে মনে করছেন? হ্যাঁ, কেন করছে? এটা জিতবে, যে কোনো কাজে জিততে হবে। কত নম্বর বুথ আপনাদের? হ্যাঁ, 90 নম্বর বুথ। কত নম্বর? 90। কি জায়গার নাম কি? জগপুর কালীতলা। কি করলো এসে? হ্যাঁ, এসে আসলো, টেবিল থেকে কাগজপত্র নিচে ফেলে দিল, খুব পিটালো, একদিন করার ধরলো এসব। হ্যাঁ, আপনার কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমরা বিজেপি করি। আপনার নাম? পুরন্দুল্য। অভিযোগ উঠছে সেটা হচ্ছে আপনাদের কর্মীদেরকে নাকি মারধর এবং তাদের ফেস্টুন, ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আপনাদের স্লিপ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করছেন সরাসরি, কি বলবেন? আপনি তো সহজমিনে এসছেন। তাহলে অভিযোগ এটা তো সত্য, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস তোকে খুন করে দেয়। শুধু তো এই একটা ঘটনা নয়, পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গাংনাপুর, মাঝের গ্রাম, মনে করছেন তৃণমূল জানে যে তারা জিততে পারবে না, কেননা এখানে বিজেপি বারবার জিতেছে, গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন, তাই তারা অ্যাট এনি কস্ট তাদের এই সিট চাই। মানুষ যেহেতু সঙ্গে নেই, চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস কায়েম করছে। 100বার পুলিশ, সেন্ট্রাল বাহিনী রয়েছে, তারপরেও কি করে চলছে? সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো নেই, তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। আচ্ছা, আপনি কি স্টেপ নেবেন? তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, তাদের সাহায্য যোগাচ্ছি, পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো করব। হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে। আপনার নাম? মনোজ কুমার বিশ্বাস, প্রার্থী, দক্ষিণ রানাঘাট বিধানসভা।